নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো আলু ফুলকপির তরকারি, সাথে অল্প করে একটু চিকেন কিমা দেবো। এতে এই ফুলকপি রেসিপির স্বাদ দুর্দান্ত হবে। রুটি বা পরোটা বা গরম গরম ভাতের সাথেও খেতে অপূর্ব লাগবে। বানানোর পদ্ধতি একদমই সোজা, খুবই কম সময়ের মধ্যে রেসিপিটি বানানো হয়ে যাবে। রেসিপিটি দেখে তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে ফুলকপি আর আলু কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ফুলের যে ডাটার যে আঁশগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এতে ফুলকপিগুলো যখন রান্না করব তাড়াতাড়ি ফুলকপিগুলো নরম হয়ে যাবে। আর তার সাথে আমি একটা আলু খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি। আর তার সাথে আমি নিয়েছি খানিকটা চিকেন কিমা। চিকেন কিমা অল্প করেই লাগবে, খুব একটা বেশি চিকেন কিমা লাগবে না। আর এই চিকেন কিমাকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে আমি সামান্য একটু নুন আর অল্প একটু ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি প্রথমে ফুলকপির আলুগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে তেলও বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর গরম তেলের মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এতে ফুলকপি আলুগুলো যখন ভাজবো, ফুলকপি আলুর মধ্যে নুন ঢুকবে আর ভাজাটাও কালারটাও সুন্দর আসবে হলুদ দেওয়ার জন্য। আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর ফুলকপিগুলো তাড়াতাড়ি আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসবে। ফুলকপি আলুগুলোকে তেলে দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যতক্ষণ একটু হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে আসে। আলু ফুলকপি বেশ ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে সমস্ত আলু ফুলকপিগুলোকে কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে আমি উঠিয়ে রেখে দিলাম। এরপরে এই রেসিপির জন্য আমি মশলা বানিয়ে নেব। এর জন্য শুকনো খোলাতে আমি দিয়ে দিলাম একটি তেজপাতা ছিঁড়ে দিলাম, সাথে একটু শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, আর তার সাথে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, খানিকটা গোলমরিচ। এই মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এই গোটা গরম মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে আর মশলা ভাজার একটু সুন্দর গন্ধ বেরোলে আমি খানিকটা গোটা ধনে, গোটা জিরে আর সাথে গোটা পানমৌরি আমি মশলাতে দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো, গোটা মশলাগুলো এই গরম মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে সমস্ত মশলাগুলোকে হালকা করে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুরো কালো না হয়ে যায়। মশলাগুলো ভাজা হয়ে গেলে মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে আমি একটি মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প করে একটু আদা, আর সাথে অল্প করে একটু রসুন দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে অল্প করে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে আমি পেস্ট করে নেব। এদিকে ফুলকপি আলু যে কড়াতে ভাজা করে নিয়েছি সেই কড়ার তেলেই আমি খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব, হালকা করে একটু ভাজা ভাজা করে নেব আর একটু নরম করে নেব। তবে খুব একটা পেঁয়াজগুলোকে ভাজবো না, পেঁয়াজগুলো ভাজতে ভাজতে একটু নরম হয়ে আসবে। এই সময় আমি যে মশলা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাগুলোকে পেঁয়াজে দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে তরকারির কালারটা বেশ সুন্দর আসবে। এবার সব কিছু মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে আসে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পরে মশলাতে দিয়ে দিলাম যে চিকেন কিমাগুলোকে নুন আর ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই চিকেন কিমাগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবার চিকেন কিমা মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে চিকেন কিমাগুলো মশলার সাথে বেশ ভালো করে কষানো হয়, খানিকটা একটু নরম হয়ে একটু সেদ্ধ হয়ে আসে। এর জন্য কড়াটাকে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে রান্না করে নিলাম, যাতে চিকেন কিমাগুলো তাড়াতাড়ি একটু নরম হয়ে আসে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিয়ে আবারও বেশ ভালো করে চিকেন কিমা মশলা বেশ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এরপরে আমি এই মশলাতে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপির আলুগুলোকে। এবার ফুলকপি আলুগুলোকে মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবার পরে যেই ফুলকপি আলুগুলোতে আমি জল দিয়ে দেবো, এর জন্য সামান্য পরিমাণে একটু মশলার বাটি ধোয়া জল দিলাম, আর তার সাথে অল্প করে একটু গরম জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা বুঝিয়ে দিতে হবে, তবে গরম জল দেওয়ার সময় আমি ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তাই দেখাতে পারিনি। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নেব। এর জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম আর গ্যাসের আঁচ মিডিয়াম করে দিলাম।
আর বেশ ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তবে খুব একটা বেশিক্ষণ রান্না করতে হবে না, কেননা চিকেন কিমা কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপি আলু কষাতে কষাতে ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে এসেছে। এবার বেশ কিছুক্ষণ একটু রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। দেখো ঝোলটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আলু ফুলকপি খুব ভালোভাবে মজে একদম সেদ্ধ হয়ে গেছে, আর বেশ খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সবশেষে উপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে এই চিকেন কিমা দিয়ে ফুলকপির আলু তরকারি রেসিপিটা আমি সার্ভ করে দেবো। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।